আলাইকুম। আমি বরাট 4 নং ওয়ার্ডে রাধাকান্তপুর মসজিদের জাকামা এলাকাবাসীর কাছ থেকে কিছু মূল্যবান কথা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমাদের বরাট ইউনিয়নের 4 নং ওয়ার্ডের আমাদের পাশে একটা মসজিদ, এই রাস্তার জন্য আমরা সবাই এখানে উপস্থিত। তো আমরা এখানে যাতায়াতের জন্য আমাদের খুবই সমস্যা। দীর্ঘদিন পানি, বৃষ্টিতে যখন কেদা পানি হয়ে যায় তখন আমাদের যাতায়াতে খুবই সমস্যা হয়ে যায়। তো এজন্য আমরা যুব সমাজ যারা আছি তারা সবাই মিলে উদ্যোগ নিছি যে এখানে কিছু গাছ ছিল রাস্তার উপরে, তো আমরা এখানে কাটিয়ে সব কিছু রেডি করছি। তো এখন আমরা মাটি অলরেডি ফেলাইছি। তো আমাদের এখানে সবাই যদি আগে আসে, সবাই যদি হেল্প করে তাহলে আমাদের এটা সম্ভব। তো আমাদের এখানে চেয়ারম্যান, মেম্বার আর যারা আমাদের আছে আশেপাশে সবাই আমাদের হেল্প দরকার। সবাই যদি উদ্যোগ নেয় তাহলে এই বিষয়ে আমাদের সবাই এই কাজের জন্য আমাদের জন্য সম্ভব। তো আপনারা সবাই যারা অবগত আছেন তারা ইনশাল্লাহ তারা সবাই থাকবেন, আর আমাদের বিপদ আপদে আপনারা সবাই পাশে থাকবেন। ওয়ালাইকুম। আমরা এখন কথা বলবো আমাদের এই রাধাকান্তপুর জামে মসজিদের সভাপতির কাছে কিছু মূল্যবান কথা শুনবো। মসজিদে মুসল্লিদের আসার খুব সমস্যা হয়। রাস্তা নাই, ঘাট নাই, বৃষ্টি নামলে কেদা হয়, কেদার জন্যই আসতে পারে না মুসল্লি। এই জন্যে আমরা সবাই যুব সমাজ উদ্যোগে এই রাস্তাটা কাজ চালু করছি। গাছগাছালি কাটিয়ে দেওয়া হয়েছে, যার সবারই গাছ ছিল কাটিয়ে কুটে দিয়ে কিছু মাটি ফেলান ধরে দিছে। আপনারা যে যেহেনটা পারেন সহযোগিতা করে আমাদের এই রাস্তাটা যাতে সবল হয়, এইটা আপনারা আমাদের একটু হেল্প করেন। এই প্রিয় দর্শক, এলাকাবাসীর যুব উন্নয়নের এরা কিন্তু এগিয়ে এসে যে এই মসজিদ কিন্তু সবার, আমরা এই মসজিদে সবাই নামাজ পড়ি এবং এলাকাবাসী যে যেখান থেকে যতটুকু পারেন এই মসজিদের জন্য হেল্প করবেন। আমরা আরও কিছু কথা শুনবো। আমাদের আসসালামু আলাইকুম। নাম মোহাম্মদ জমির শেখ। আমার বাড়ি রাধাকান্তপুর 4 নং ওয়ার্ডে, এই পূর্ব জামে মসজিদের পাশে আমাদের বাড়ি। ঠিক আছে, এখন এলাকা এই কিছু গাছ আছিল, এখন তো এটা সরকারি কোনো জায়গা না, মালিকানা জায়গা। এখন সবাই মিলে হয়তো যার যার জায়গায় গাছ পেয়েছে রাস্তার উপলক্ষে গাছগুলো কাটে দেওয়া হয়েছে। তো এখন আমরা সবাই সহযোগিতা করে এখন এই মাটি অলরেডি ফালাইনে স্টার্ট করছি। তো এখন কাজটা শুরু করা লাগবে। এখন আপনারা পারলে সবাই একটু হেল্প করেন যাতে মসজিদের উপলক্ষে রাস্তাটা যেন হয়ে যায় আর কি। আমাদের বাড়িভাবে রাস্তা দিয়ে আমরা জায়গা দিয়ে আমরা রাস্তা করে দিচ্ছি মসজিদের জন্য, মুসল্লিরা সুন্দরভাবে পরিবেশে আসতে পারে। দেওয়া বৃষ্টির সময় কেদা খাবার হওয়া যায়, মসজিদে লোক আসতে পারে না, মুসল্লিরা আসতে পারে না। এই জন্য আমরা উদ্যোগ নিয়েছি একটা রাস্তা করার জন্যই। ধন্যবাদ। দেশবাসীর কাছে এবং প্রবাসী যে ভাইরা আছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে এই মসজিদের জন্য এলাকাবাসী বহুত ছাড় দিছে। দেখেন তাদের নিজস্ব জায়গা সাইডে দিয়ে সেরে এবং গাছ কেটে তারা কিন্তু রাস্তা অলরেডি করা শুরু করছে। তাই প্রিয় দেশবাসী এবং দেশের বাইরে যারা আছেন প্রবাসী ভাইরা, তারা অবশ্যই এই মসজিদের জন্য আপনারা যে যেখান থেকে যতটুকু পারেন ততটুকু হেল্প করবেন। আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, বিকাশ নাম্বার, আপনারা যে যতটুকু পারবেন ইনশাল্লাহ দেবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।